ফুল তার সৌন্দর্য দিয়ে মানুষকে কাছে টানে, যেমন কাছে টানে প্রেয়সীর গোপন অভিসার। কৃষ্ণচূড়া লাল টকবগে এক ফুল। প্রখর রোদে পোড়া প্রকৃতি যেন নিজেও তার প্রাণ ফিরে পায় কৃষ্ণচূড়া ফুল ফোটার মাঝে। পথচারীর পথ চলাও কিছুটা থেমে যায় এই ফুলের দিকে চেয়ে। উষ্ণ আবহাওয়ায় দৃষ্টি ও মনকে শান্তির পরশ বুলিয়ে দিতে কৃষ্ণচূড়া ফুলের কোনো জুড়ি নেই। এই কৃষ্ণচূড়ার সৌন্দর্যে কবি কাজী নজরুল ইসলাম পর্যন্ত মুগ্ধ হয়েছিলেন, প্রেমে পড়েছিলেন এই ফুলের। টকটকে লাল অথবা গাঢ় কমলা লাল ছোপে ভরা কৃষ্ণচূড়া আমাদের মন রাঙিয়ে দেয়। গ্রীষ্মের খরতাপে শরীর মন যখন ক্লান্ত, তখন ক্লান্ত শ্রান্ত মনকে হঠাৎ বৃষ্টির মতো জুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে একটি মাত্র গুচ্ছ ফুলের বৃক্ষ কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া একটি বৃক্ষজাতীয় উদ্ভিদ, যার পত্রপল্লব এবং আগুন লাল ফুলের জন্য প্রসিদ্ধ। এর আদিনিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে। উষ্ণ ও শুকনো আবহাওয়া এ ফুলের উপযোগী। হংকং, ক্যারিবিয়ান অঞ্চল, তাইওয়ান, দক্ষিণ চীন, বাংলাদেশ, ভারতসহ আরও অনেক দেশেই কৃষ্ণচূড়ার দেখা মেলে। তবে ফুল ফোটার সময়কাল একই নয়। ভিন্ন ভিন্ন দেশে এটি ভিন্ন ভিন্ন সময়ে আবির্ভূত হয়। ভিনদেশি হওয়ার পরও কৃষ্ণচূড়া আমাদের দেশি ফুলের মাঝে জায়গা করে নিয়েছে। শাখা পল্লবে ছড়ানো চারপত্র বিশিষ্ট এ ফুল উজ্জ্বল লাল, কমলা বা এদের সংমিশ্রণে হয়। উষ্ণ আবহাওয়ার উপযুক্ত এ বৃক্ষ নিজস্ব সৌন্দর্যে অতুলনীয়। কৃষ্ণচূড়া লাল কেন? এর উত্তর খুঁজতে অনেককেই জিজ্ঞেস করেও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে 17 শতকের এক রাজকবি দেবতা কৃষ্ণের মাথার চূড়ার বর্ণনায় রক্তবর্ণ ফুলের সঙ্গে একে তুলনা করেছেন। তারপর কোনো কাব্যরসিক হয়তো সেই বর্ণনা থেকে কৃষ্ণচূড়া নাম রেখে থাকবেন। রাতে কৃষ্ণচূড়া ফুলগুলো কৃষ্ণ গহ্বরের মতো নিকষ হয়ে ওঠে। এই নিকষ কৃষ্ণই দিনের বেলা গাছের চূড়োয় রঙিন স্বপ্নে জ্যৈষ্ঠ মাসের অসহ্য গরমেও দুদণ্ড শান্তির বার্তা বয়ে আনে। তাই ফুলটির নাম রাখা হয়েছে কৃষ্ণচূড়া। তবে যে কারণেই কৃষ্ণচূড়া লাল হোক, এর সৌন্দর্য সারা জায়গায় ফুলপ্রেমীদের মনে।